ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, যে শর্ট ভিডিও, যেটাতে বলেছিলাম যে ওবিসি সার্টিফিকেটের যে কেসটা দিয়েছিল সেটার যে জিনিসটা যে তোমাদের পিএসসি জেইর জন্য কি ইফেক্ট পড়বে সেই জিনিসটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো। ওই ভিডিওটা বলেছিলাম যে আমি ডিটেলসে তোমাদের যে জাজমেন্ট আছে সেই জন্য মেন যে জিনিসটা সেই জিনিসগুলো আমি আলোচনা করব। তো আমরা এখানে দেখে নেবো সেই জিনিসগুলো কী কী, জাস্ট ব্রিফলি তোমাদের যে জিনিসগুলো লাগবে সেইটুকুই, বাস, আর কিছু না, যতটুকু শর্টে পারা যায়, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এরকমভাবে আমরা কয়েকটা পয়েন্ট ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে যারা জব করছে, যারা জবে আছে, ইন সার্ভিস, তাদের এই যে জাজমেন্ট হয়েছে সেটাতে কোনো এফেক্ট পড়বে না, ঠিক? আর যারা বলেছে জব রিক্রুটমেন্ট যে প্রসেসে যারা আছে, যারা প্রসেসে আছে তাদেরও কিন্তু এটাতে নো এফেক্ট, তাদেরও কিন্তু এফেক্ট পড়বে না। তার মানে কি, তোমরা যারা যেই ফিল আপ করেছিলে যে 2022, এখন যেটা তোমাদের রিটেন এক্সাম হয়ে গেছে, তো অলরেডি কি এটা ইন প্রসেস আছে রিক্রুটমেন্টটা, ঠিক? তো এখানে তোমাদের যে জাজমেন্টটা দিয়েছে সেটাতে কোনো এফেক্ট পড়বে না, আর অলরেডি যারা জব করছে তাদেরও কোনো এফেক্ট পড়বে না। এখন কি বলবে যে 2010-এর জাজমেন্টটা দিয়েছে যে 2010-এর পর যে সাবকাস্টগুলো যেগুলো ছিল, সাবকাস্টগুলো অন্তর্ভুক্ত হয়েছে তোমার ওবিসি লিস্টের, ওয়েস্ট বেঙ্গল ওবিসি লিস্টের, সেগুলো ক্যান্সেল করা হয়েছে। তাহলে এখন কোশ্চেন হবে যে 2010-এর পর যে সাবকাস্টগুলো দিয়ে ওবিসি সার্টিফিকেট নিয়েছে, ঠিক, এরকম তো অনেকেই আছে যে ফর্ম ফিল আপটা করেছে পিএসসি জেই বা যে কোনো ফর্ম ফিল আপই হতে পারে, সে WBCS হতে পারে, বা যে কোনো ফর্ম ফিল আপ যেটা জাজমেন্ট দেওয়ার আগের ডেট পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক? তো সেখানে হতে পারে যে এই যে বাতিল করেছে সেই সাবকাস্টগুলোর মধ্যেই হতে পারে। তো সেই সাবকাস্টগুলোর মধ্যে হলেও যে সার্টিফিকেটটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো সেটাও কিন্তু ভ্যালিড অ্যাজ পার জাজমেন্ট। তো যাদের ইন সার্ভিস বা ইন প্রসেস তাদের কিন্তু এই জিনিসটা এফেক্ট করবে না। এফেক্ট কাদের পড়বে সেই জিনিসটা বলছি। এখন দেখো যে যারা নিউ ফর্ম ফিল আপ করবে আফটার 22 মে 24 বা ওই দিন থেকে যারা নতুন ফর্ম ফিল আপ করবে, তাদের যদি দেখে যে 2010-এর পর যে সাবকাস্টগুলো তোমাদের দেওয়া হয়েছে, বা সেই সাবকাস্টগুলো দেখবে তোমাদের ওবিসি সার্টিফিকেটের প্রত্যেকেরই একটা সাবকাস্ট দেওয়া থাকে ওবিসি সার্টিফিকেটে, সেখানে দেখবে নিজের ওই সার্টিফিকেট, ওই যে সাবকাস্টটা 2010-এর পর ওবিসি লিস্টে ঢুকেছে কি না সেই জিনিসটা দেখো। যদি সেটা ঢুকে থাকে তাহলে সেই যে সার্টিফিকেটটা সেটা ইনভ্যালিড টিল ফার্দার অর্ডার, ঠিক? এখন কেন বললাম যে এই জিনিসটা হচ্ছে যে যেহেতু হাইকোর্টের রায় দিয়েছে, এটা জেনারেলি মোস্ট প্রবাবলি এটা তোমার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে। এখন যদি সুপ্রিম কোর্ট থেকে যদি স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে আবার সেই জিনিসটা একই থেকে যাবে। এখন যদি না দেয় স্টে অর্ডার, এই জিনিসটা কি তার মানে তো এটা হতে পারে না 2010-এর যত টোটাল যে যত সাবকাস্ট আছে সব সাবকাস্টই ক্যান্সেল হয়ে যাবে, সেরকম নয়। 2010-এর পর যে সাবকাস্ট আছে সেগুলো আইনসভাতে বা মন্ত্রিসভাতে, ঠিক আছে, আইনসভাতে পাস করানোর পর সেটা নোটিফিকেশান দিয়ে আবার সেটাকে এনলিস্টেড করতে হবে উইথ কি ওবিসি কমিশনের সঙ্গে কথা বলে সেই জিনিসটা আইনসভার পাস করিয়ে তারপরে এনলিস্টেড করতে হবে, যেটা এই রুলসটা মানা হয়নি। যে লিস্টগুলো করা হয়েছে 2010-এর পর, সেই রুলসটা যেহেতু লঙ্ঘন করা হয়েছে সেই জন্য হাইকোর্ট টোটাল যে 2010-এর পর যে সাবকাস্টগুলো অ্যাড করা হয়েছে সেটা টোটালটা ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে? এখন যদি বলো 2010-এর আগে
প্রিভিয়াস যে সাবকাস্টগুলো ছিল, সেই যে সাবকাস্টগুলো অ্যাড ছিল ওয়েস্ট বেঙ্গলে অলরেডি, সেই সাবকাস্টে যদি তোমাদের যে ওবিসি সার্টিফিকেট যেটা আছে, ওবিসি সার্টিফিকেট যেটা আছে, সেটা যদি সেই সাবকাস্টের মধ্যে হয়, তাহলে তোমার যে এই যে তোমার জাজমেন্টটা দিয়েছে সেটা তোমার কিন্তু এফেক্ট পড়বে না। ঠিক, তার মানে তোমার যে ওবিসি সার্টিফিকেট সেটা ভ্যালিড। ঠিক, তো এখন বলবে যে এই লিস্টটা কী করে আমি জানবো, সেটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা দেখবে, ওয়েস্ট বেঙ্গল ওবিসি যে ওয়েবসাইট আছে সেটা তোমরা চেক করলেই যে লিস্টটা সেটা তোমরা পেয়ে যাবে। যদি না পেয়ে থাকো আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বা ভিডিওতে তোমাদের পিডিএফটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন নাম্বার, নোটিফিকেশান নাম্বারগুলো সেগুলো দেখিয়ে দেবো। আর টেলিগ্রাম গ্রুপেও তোমার পিডিএফটা দিয়ে দেবো, জাজমেন্টের অর্ডার যে কপিটা সেটাও পিডিএফটা দিয়ে দেবো। এখন যেটা তোমাদের মেনলি প্রবলেম যেটা হবে, যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের সাবকাস্ট যদি 2010 পরে যে সাবকাস্টটা হয়, তাহলে কিন্তু যেহেতু ইনভ্যালিড হলো, তো তোমরা নিউ যখন ফর্ম ফিল আপ, যে কোনো নিউ ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু অ্যাজ এ ওবিসি নয়, অ্যাজ এ জেনারেল হিসেবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু টোটাল অর্ডারটাই ক্যান্সেল করা হয়েছে, মানে টোটাল যে লিস্টটা সেটা। ঠিক, এখন এরকম হতে পারে যে 2010, বা এটা হতে পারে যে আমি 2024-এই ধরলাম কোনো একটা স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, সে কী করলো, ওবিসি সার্টিফিকেট বার করেছে। এখন ওবিসি সার্টিফিকেটের যে লিস্টটা, যে সাবকাস্টটা আছে, সেটা কিন্তু 2010 আগের সাবকাস্ট। ঠিক আছে, যে সাবকাস্টটা আছে 2010 আগে, তাহলে কিন্তু তার যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড। বোঝা গেল? তার মানে এরকম নয় যে 2010 পর যত ওবিসি সার্টিফিকেট বার করেছে সকলের ইনভ্যালিড, এই জিনিসটা নয়। কিন্তু 2010 পর যে সাবকাস্টগুলো অ্যাড হয়েছে, সেই সাবকাস্টে যদি তোমার ওবিসি সার্টিফিকেট বানানো থাকে, তাহলে সেটাই ইনভ্যালিড। আর 2010 আগে যে, বা 2010 বা তার আগে যে সাবকাস্টগুলো অলরেডি অ্যাড ছিল, সেই সাবকাস্ট দিয়ে যদি তোমাদের ওবিসি সার্টিফিকেট বানানো থাকে, সেটা কিন্তু ভ্যালিড হবে। আশা করি তোমরা বুঝে গেছো। এখন পিডিএফটা দেখে নিয়ে চলো। দেখো, এই হচ্ছে কোর্টের জাজমেন্ট, যেখানে তোমার 211টা পেজ আছে। তোমরা এখানে যার ইচ্ছে জাজমেন্টটা দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে পড়তে পারো জাজমেন্টটা। ঠিক, সেম এখন দেখে দিই লিস্টটা। এই হচ্ছে লিস্ট অফ ওবিসি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো, নেম অফ দ্য কাস্ট এখানে নিচে দেওয়া আছে, আর যে ডেটে তোমার অর্ডারটা হয়েছিল সেই ডেটটা পাশে দেওয়া আছে। এখান থেকে দেখে নেবে যে তোমাদের 2010 পর কী কাজটা আছে। এখান থেকে টোটাল তোমার লিস্টে এখানে দেওয়া আছে, এখানে প্রত্যেকটা দেওয়া আছে। দেখো কোনখানে দেওয়া আছে 97। এখানে দেখো, এখানে যেহেতু এখানে অ্যামেন্ড হয়েছিল, দেবে অ্যামেন্ড হওয়ার পর যে লিস্টটা এখানের মধ্যে যে কাজটা সাবকাস্টটা ঢোকানো হয়েছে, সেটা কিন্তু বাদ যাবে। ঠিক সেমভাবেই এখানে দেখো 2009, এটা কোনো অসুবিধা হবে না। যে 1999, ঠিক আছে, 2010 পর্যন্তই হবে, কোনো অসুবিধা না হওয়ার কথা। নেক্সট, এখান থেকে দেখো, এটা দেখো 2010, যেখানে অ্যামেন্ড করা হয়েছে 2020-তে, যে অ্যামেন্ড করে যে লিস্ট, যে সাবকাস্টটা ঢোকানো হয়েছে, সেটা হয়তো সেইটা যে 2010 পরে নোটিফিকেশান এখানে অ্যামেন্ড করা আছে। দেখো, অ্যামেন্ড নোটিফিকেশান যেটা, এই অ্যামেন্ড নোটিফিকেশানে যে লিস্টটা ঢোকানো হয়েছে সেটা বাদ যাবে। এই যে 2010 পর্যন্ত, দেখো এখান পর্যন্ত তোমাদের যারা 2010 বা তার আগে যে সাবকাস্টগুলো আছে সেগুলো ভ্যালিড হবে। তো তারপরে দেখো যে লিস্টটা, সেটা 2012, 11 যে 12তে এসছে, 16তে এসছে, তো এর পরেরগুলো যেটা হচ্ছে ইনভ্যালিড এখন বলা হয়েছে। ঠিক, পিডিএফটা তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও সেই জিনিসটা। আশা করি জিনিস যেটা সেটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন কি দেখো, তোমরা অনেকেই যে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট, সেটা তোমরা হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে এরকম তোমরা টেক্সট করেছো বা পিডিএফ করে পাঠিয়েছো যে দেখো দাদা, এটা স্যার, এটা ভ্যালিড কি না। দেখো, এরকমভাবে ইন্ডিভিজুয়াল চেক করা তো সম্ভব নয়। আমি ভিডিওতে সেই জন্য তোমাদের ডিটেল ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে আমি যথেষ্ট বুঝিয়েছি যে জিনিসগুলো, তোমরা এখন বড় হয়েছে, সব জিনিসই বোঝো। তো যেরকমভাবে বললাম সেভাবে তোমরা চেক করো। ওখানে নিচে তোমাদের রেজুলেশন নাম্বার, নোটিফিকেশান নাম্বারও ওবিসি সার্টিফিকেট দেওয়া থাকবে, সেটাও চেক করতে পারো। তো মুদ্রা কথা যেটা হবে, যে তোমাদের যদি পিএসসি, WBPSC, জেইর কথা যদি বলি, তো তোমাদের কোনো এফেক্ট যেহেতু পড়ছে না, কোনো এফেক্টই পড়ছে না। সো তোমাদের প্রিপারেশন যেটা আছে সেটা বুস্ট করে রাখো। এরকম নয় যে এটা এই এফেক্ট তোমাদের
ফর্ম ফিল আপ ওবিসি দিয়ে করেছো বলে প্রবলেম হবে, তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসে সেটা কোনো প্রবলেম হবে না। তো তোমাদের যে প্রিপারেশন যেটা চলছে সেটা কন্টিনিউ রাখো, ঠিক আছে? লাস্টে এটুকুই বলবো। চলো, থ্যাংক ইউ। ভালো হলে লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাও যদি কোনো প্রবলেম, তোমার কোনো কোশ্চেন থাকে বা কোয়েরি থেকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা তাদের মধ্যে পাঠাও, অনেকের মধ্যে কনফিউশন আছে, তো সকলের মধ্যে শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে ভাই?